সিটি ট্যুরের জন্য আমাদের গাড়ি আসবে সকাল 10টায়। তো অলরেডি 9:40 বাজে। তো আমরা ওই যে বাকিরা আসতেছে, সবাই আজকে যে রিল্যাক্স মুড, কালকে বাঞ্জি করব। আর সিটি ট্যুর যেহেতু যাচ্ছি নিচের দিকে, আমরা একটা এজেন্সির মাধ্যমে জিপ ভাড়া করি। তা এমনিতে যদি নর্মালি আপনারা ভাড়া করতে যান অনেক বেশি বার্গেনিং করতে হয়। তো আমরা রাফটিং, বাঞ্জি জাম্প, তারপর হচ্ছে কি সিটি ট্যুরের জন্য জিপ, তারপর হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের জন্য সব একসাথে প্যাকেজ নিয়ে নিই। যার কারণে এখানে একটা জিনিস লক্ষণীয়, সব জায়গায় মহিলাদের ব্যাপক বিচরণ। দোকানে মহিলা, বিভিন্ন অফিসে, মোটামুটি সব জায়গায় মহিলারা। তো আমাদের গাড়ি সম্ভবত চলে আসছে, এইটা না, ওই যে ওই পাশে এজেন্সি, ওইখানে হচ্ছে আমাদের গাড়ি। আর এটা হচ্ছে ঠিক আমাদের হোটেলের সামনের সাইড। তো সিটি ট্যুরের জন্য যা বলছিলাম, আমাদের কাছ থেকে আমরা বিভিন্ন জায়গায় চেক করি, কেউ 10,000, কেউ 11,000। ওনার সাথে আমাদের বেস্ট ডিল ছিল 9,500, 9,500 টাকা। আমরা বলছি যে না, 9,000 লেগেছে, যেহেতু ওনাদের সাথে আমাদের অলরেডি 3-4 টাকা কাজ হয়ে গেছে। সো দেখুন আমাদের সাথে আজকে এই যে সামার বয়, হ্যাঁ আমাদের গাড়ি। আর যে দিদি হচ্ছে এজেন্সির ম্যানেজার অথবা মালিক, জানি না সঠিক, যে ড্রাইভাররা বুঝাই দিতেছে। বাকি সৈন্যবাহিনী দাঁড়ায় রয়েছে। আর এই হচ্ছে আজকে আমাদের ভ্রমণের সঙ্গী। আর এখানে আজকে তো মোটামুটি আমরা প্রায় 10টার মতো স্পট এক্সপ্লোর করবো। আশা করি আমাদেরও ভালো লাগবে আর দেখে আপনাদেরও ভালো লাগবে। সো ওদের সাথে থাকুন। যেহেতু আজকে সাইট সিং, শহরটাকে ঘুরে দেখা, তো শহরে যা আছে তাই তো দেখতে হবে। সো এখানে একটা মন্দির, মোটামুটি ওনাদের জন্য ফেমাস একটা মন্দির, প্রচুর মানুষের সমাগম এখানে। তো আসলাম, যেহেতু আমাদের যারা এখানে আসেন মোটামুটি সম্ভবত হিন্দু ধর্ম অবলম্বনকারী, তাদের পূজা পাঠের জন্য বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। আর এখানে যে নাস্তা আছে, বুদ্ধ টেম্পল। এটার নাম হচ্ছে বুদ্ধা টেম্পল। আর উপরে ওঠা লাগে, উপরে ওঠার রাস্তা আছে। এখানে বেশ কয়েকটা ফুলের বাগান আছে। যেহেতু মন্দিরে আমাদের জন্য দেখার তেমন কিছু নাই, সো বাগানই হচ্ছে আমাদের শেষ ভরসা। আর এ হচ্ছে বাগান। আর এখানে বিভিন্ন প্রজাতির ফুল আছে। আচ্ছা, এর দ্বিতীয় স্পট সেতি রিভার জর্জ। আর এখানে সম্ভবত টিকিট লাগে, টিকিট কাউন্টার আছে। अरे একসাথে দুজন सात लोगों के लिए
आप लोग के पास पैसा कैसा है टिकट জানি না, তবে 40 টাকা খরচা করে আসছি। আর এখানে রাজা মহারাজাকে দেওয়া যাইতেছে। ये ट्रेडिशनल ड्रेस है ना? তো এখানকার লোকাল কাপড় চোপড় পরে আপনি চাইলে ছবি তুলতে পারবেন। खुश हो जाओ यार, खुश हो जाओ यार, काहे परेशान है, खुश हो। আসসালামু আলাইকুম। যারা পুকুরাতে প্যাকেজের মাধ্যমে রাফটিং করতে চান তাদের জন্য হচ্ছে এই যে ট্রিপওয়েজ। এখানে 4000 রুপিতে প্যাকেজ, এখান থেকে পিক করব, তারপর আবার এখানে ড্রপ করব, তারপর হচ্ছে গিয়ে আর সাথে রাফটিং আছে। আর এই হচ্ছে অফিস। কি কি জানি আছে বলেন তো মামা একবার। এখানে 4000 রুপিতে এই হোটেল থেকে পিক আপ, ড্রপ সার্ভিস, ইন্স্যুরেন্স, ভিডিওগ্রাফি সব কিছু মিলা 4000 রুপি নেপালি রুপি পড়বে। মোটামুটি ভালো একটা ডিল আছে ট্রিপওয়েতে। যারা করতে চান আসতে পারেন এখানে। আর অফিসটা হচ্ছে দিদির। দিদি হাই বল দো। তো এই হচ্ছে আমাদের বাস। আর মতো এখানে পানিতে হাঁটলে তো ভালো কিছু हाँ बोलिए भाई साहब। আছে, এই জন্য হয়তো বা। मैं तो ये देखा सत्तरी बार तो दौड़ दी ये तो एक। और ये क्या है वहाँ ठंडा पानी। এই যে এটা যে হাইড্রো বিদ্যুৎ আছে, হাইড্রো বিদ্যুতের পানিগুলার সোর্স এখান থেকে আসে। সেফটি রিভারের পানিগুলারে এদিক দিয়ে আইনা হাইড্রো বিদ্যুৎ উৎপাদন হয়। পানি প্রচুর ঠান্ডা। ভাই ভিউ তো এদিক দিয়া নিচে এই যে অনেক গভীর। হ্যাঁ হ্যাঁ, এই যে নিচে প্রচুর গভীর। এই পানিগুলো আবার এদিকে পড়ে। সেম নামে হ্যাঙ্গিং ব্রিজ আর খোলামেলা নদীর ভিউ আছে। তো ওরা দেখাইলাম আমি তো সেফটি রিভার এটা লিখছি, এটা কইলে আইলি আমারে কয় ওইটাও আছে রাস্তার মধ্যে। আমি তো তুই আমার ছোট এটা কি লেখা ঢুকাইলি দুটা হতো যে খরচ হলো। আমি তো এটা খোলামেলা ইয়া দেখছি। ওগুলি আপনি হয়তো আরামে ঢুকে গেল না, এটা এই প্লেসটা ভালো লাগে না, টানেল মানে এটা হাইড্রো বিদ্যুৎ উৎপাদন হয় আর কি। এটা তো দেখার লাগে এই পানিগুলো দিয়ে আর হাইড্রো বিদ্যুৎ উৎপাদন হয়ে যাচ্ছে। হাইড্রো বিদ্যুৎ তোমার ওই যে পানি দিয়া বিদ্যুৎ উৎপাদন হয় না, এই পানি দিয়ে এই পানি দিয়ে এই যে পানিগুলো যে আসতেছে এই নদীর পাহাড়ের পানি এই যে এখানে ঘুরতেছে, গতি গতি ওইটা দিয়ে বিদ্যুৎটা উৎপাদন হতেছে। কাজে লাগাই যায়। হ্যাঁ, পানির ফোর্সটারে বিদ্যুৎ উৎপাদন করতেছে। আসলে ওয়েল স্পেশালিস্ট না, এটা তো পাহাড় পর্বতমালা সব জায়গায়, ইন্ডিয়াতেও প্রচুর দেখছি, আর চায়নাতে তো ভরা, কাপ্তাইতেও একটা আছে। তো এই জায়গায় আমি 60 রুপি দিয়া ঢোকাটা রিকমেন্ড করব না। কারো যদি হাইড্রো বিদ্যুতে বেশি ইন্টারেস্ট থাকে তাহলে হয়তো বা আসতে পারেন, কিন্তু হাইড্রো বিদ্যুতে যদি ইন্টারেস্ট না থাকে তাহলে দরকার নাই। কারণ এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেফটি রিভার দিয়ে আমি দেখছিলাম হ্যাঙ্গিং ব্রিজ আর অনেক খোলামেলা সুন্দর একটা জায়গা, সেম নামের এটা ছিল। কিন্তু হাইড্রো বিদ্যুতে ইন্টারেস্ট থাকলে দেখার মতো আর কি। এই যে পানিগুলা যেমন ওই দিকের পাহাড়ের পানিগুলো আসতেছে আর এখানে টারবাইন ঘুরা বিদ্যুৎ উৎপাদন হইতেছে, আবার এদিক দিয়ে নাইমা নদীতে মিলা যাইতেছে। যে টানেল নাম্বার 3 আরও অনেকগুলো টানেল আছে।
এই জায়গায় আবার ছোটোখাটো মন্দির। তো এই তো মোটামুটি এইটুকুই বলা যায়, আর কিছু নাই। খালি ব্রিজ এটা, আর হাইড্রো বিদ্যুৎ উৎপাদন হওয়া দেখা, আর এর চাচায় দেখতেছে তাকায় আমারে। তো এখন আমরা বের হয়ে যাবো, বের হয়ে আমাদের নেক্সট স্টপেজের দিকে যাব। আর আজকে ট্যুরের মেন আকর্ষণ হইতেছে ওই দেখেন এই পানি খাইতেছে। আজকে ট্যুরের মেন আকর্ষণ হইতেছে গুহাগুলা, যে পানি খাইলে কোনো উপকার হয় কিনা জানি না, কিন্তু এই বাজে দেখতে পানি ছোনা পাথরের মতো এটা খাইতেছে কেন বুঝতেছি না। আরে বাবা, এটা আসলে আমাদের জন্য ছিল না, কিন্তু আমরা তারপরেও দেখে নিলাম, লুফে নিলাম দারাজের মতো আমরা লুফে নিলাম। হ্যাঁ, কিন্তু আমার 60 টাকার উসুলি পাইলাইছি আমি। নেপালে সাইট সিং এর পোখরাতে এটা হচ্ছে আমাদের স্পট নাম্বার 3 নাম্বার। এটা হচ্ছে একটা গুহা, আর এখানে নেপালিদের জন্য হচ্ছে 50 রুপি, স্টুডেন্টদের জন্য হচ্ছে 30 রুপি, আর সার্কের যে ট্যুরিস্ট, সার্কভুক্ত যে দেশগুলো তাদের জন্য হচ্ছে 80 রুপি। সো আমরা ভিতরের দিকে যাচ্ছি। টিকিট দে রে, আর এটা হচ্ছে প্রবেশ পথ। আর আমরা ঢুকে পড়ছি ভিতরে। আর দেখা যাক কি আছে, যেহেতু গুহা। দুইটা ইতে আসলাম, দুইটাতেই কোনো রকম কোনো কিছু পাইলাম না আসলে। এইটাতে 80 রুপি করে আসলাম, কিন্তু 80 রুপি পুরোটাই মনে হয় বেকার। কি লেগা এখানে খোলামেলা, কিন্তু যে नहीं यार, तो रिक्स मत लेना। किसी को पूछो है अंदर कोई? তো আসলে আমরা যেহেতু নতুন, স্পট সম্বন্ধে আমাদের তেমন আইডিয়া নাই। নেটে সার্চ করে আমরা একটা লিস্ট করছি 10টা স্পট। সো 10টার ভিতরে 2টি আমাদের সাথে যায় না, আসলে তেমন কিছুই পাইনি আমরা। আর বলে রাখি, সামনে একটা বিশাল বড় আকারের লিচি গাছ, আর আজকে প্রচুর ট্যুরিস্ট আছে এখানে। ফ্রম কলকাতা থেকে অনেক ট্যুরিস্ট আছে আজকে। আর কেন আসে যে এখানে আসছি, এই হচ্ছে মাহিন্দ্রা কেভ। আর এগুচ্ছি ধীরে ধীরে। প্রচুর ঠান্ডা ভিতরে, ঠান্ডা ইয়ার, ঠান্ডা প্রচুর। আর দেখি ভিতরে কি আছে, যেহেতু ন্যাচারাল একটা বিষয়, আশা করি ভালোই হবে। ওই পার দিয়ে সম্ভবত বের হওয়ার রাস্তা আছে আর একটা। किधर जाना है अभी? हम लोग उधर से आने के लिए ट्राई कर रहे थे। बाकी लोगों को भी आने दो ना। हाँ, मैं आगे जाऊंगा। তো আমরা হচ্ছি টোটাল ড্রাইভার সহ 8 জন, বাকিরা আসতেছে, এখনো আসেনি। আর কেমন জানি একটা ভুতুরে ভাব আছে এখানে, তো এটা হতাশ করেনি আপাতত। দেখি, কাম অন গাইস। हेलो। কিছুটা অন্ধকার। কপিল ভাই, ক্যান ইউ কাম হিয়ার?
ইয়া আর মোটামুটি বেশ ঠান্ডা ভিতরে, লাইটিংয়ের ব্যবস্থা আছে। কিছুটা কিন্তু ভুতুরে পরিবেশ, লাইট না থাকলে, যেহেতু এখানে লাইট আছে সো ভয়ের কিছু নাই। কারেন্ট গেলে আমরা হয়তো ভয় পাবো। আর ওই জায়গা দিয়ে বাইরে হয় নাকি? খুব সম্ভবত ওই জায়গাতে এন্ট্রি হলে এই জায়গাতে বাইরে হয়। যাই হোক আমরা আসছি দেখি। ओ दुकान भी है? नहीं मंदिर है मंदिर। मंदिर है? ও আচ্ছা, লাস্টের দিকে একটা মন্দির আছে এখানে, বিভিন্ন পূজা অর্চনা হয়। अंदर क्या है जी? अंदर भी पानी है, तीर्थ जल है। আচ্ছা, তো এখানে হচ্ছে লাস্টের দিকে একটা মন্দির ওনাদের, वाटर नीचे আর এটা নিচে হচ্ছে পানি। যারা পূজা অর্চনা করে এখান থেকে সম্ভবত পানি নেয়। जलकुंडा जलकुंडा হ্যাঁ देखा पानी? জি জি। पानी है वो मंदिर में चढ़ाने वाला जल है। তো এই পর্যন্তই শেষ। আর মাটির পাথরে ঘেরা। যাই হোক ভিতরে অনেকটাই ঠান্ডা, আর ঠান্ডা হবারই কথা যেহেতু পাহাড়ের একেবারে নিচে একটা গুহা। সো লাস্টে যে একটা মন্দির আছে, এখানে কনফিউশন হওয়ার আসলে কিছু নাই, একই রাস্তা আর খুবই শর্ট একটা জায়গা। আমাদের দেশেও আছে বান্দরবনে, তারপর ইন্ডিয়ার চেরাপুঞ্জিতে মামু অলরেডি এক্সপিরিয়েন্স করে ফেলছে। আর হ্যাঁ মামু, চেরাপুঞ্জিটা কিরকম? এটা হচ্ছে অনেক সুন্দর চেরাপুঞ্জিটা, আলো চাপানো, আলো কম, ওটা ঘুমাতে মোটামুটি একটা ভুতুরে পরিবেশ আছে। পরিবেশ আছে। হ্যাঁ খুবই একটা শর্ট ট্যুর বলা চলে। আর সিঁড়ি দেখলে কেমন জানি যে কয় না, চুন খেয়ে মুখ পুইরা দই দেখে ডরাই, তো এখন সিঁড়ি দেখলে আমাদের কেমন গায়ে জ্বর উঠে যায়।